হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস না ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকে ব্লগ ভিডিও নিয়ে ব্লগসের কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগ আয়োজন করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা কিছু একটা চেঞ্জ যেগুলো দেখতেছেন, পরিবেশ চেঞ্জ, ফেস চেঞ্জ, অবস্থা চেঞ্জ, ড্রেস চেঞ্জ, প্রচুর গরম পড়ছে। গরমের লিমিটেশন আসলে এই হাই পর্যন্ত, এই পার্সেন্টেজ আমাদের গ্রাম অঞ্চলে মানে প্রত্যেকটা জায়গায় তো বোঝা যায় যে কত পার্সেন্ট আজকে টেম্পারেচার, কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট থাকবো। এরকম একটা গ্রামে মানে একটা এলাকায় একটা বিভাগীয় শহর থেকে একটা সিগন্যাল পাওয়া গেছে যে প্রায় কালকে গরম ছিল 38 দশমিক প্রায় কত 38.5 ডিগ্রি সেলসিয়াস। এটা আপনার কাছে অনেক মনে হতে পারে অনেক বেশি, অনেক কম, যে কোনো দুটা মনে হতে পারে। আসলে ফারেনহাইট একটা টেম্পারেচার একটা, মনে করেন যদি আপনারা জ্বর মাপা হয় তাহলে এফ দিয়ে মাপা হয় 100 এত, মুখের লালায় দিলে হয়, গলার নিচে দিলে হয়, নাহলে গলার নিচে অনেকক্ষণ ধরে কতটুকু গরম বোঝা যায়, কত অনেকক্ষণ থাকলে গরম হয়, পুরোটা গরম হওয়া দরকার। একটা আইডিয়া নিয়ে দিতে হয় যে কত পার্সেন্ট আছে একটা টাইম পর্যন্ত মুখে নিয়ে এলে হয়। মুখে তো একটা গরম নয়, স্বাভাবিক যে গরম বোঝা যায়, কিন্তু গরম মানে ওই মুখও যদি অনেকক্ষণ থাকে স্বাভাবিক গরম একটা লেভেল পর্যন্ত থাকবো, কিন্তু যদি এক্সট্রিম গরম হয় অনেকটা সহ্য বলে না, বেশি গেলে বোঝা যায় এটা অনেকটা এক্সট্রিমে বলে, এটা আসলে মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম। এটা এক ফ্যারেনহাইট এক জিনিস, আর হচ্ছে টেম্পারেচার সেলসিয়াস বলে, যত কমবে, অনেকে 26 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস, 10, এটার নিচে কোনো সমস্যা নেই। সৌদি আরবে এরকম শোনা যায় গরমের মধ্যে, কিন্তু আমাদের বাঙালি যেই তা যারা আছে বাংলাদেশে বসবাস, মানে তারা কাজ করার জন্য বিদেশে গেছে শ্রমিক হিসাবে, ভিসায় বা যেভাবে কষ্টে, সেই গরমে ভরে খাইটা পরিশ্রম কইরা সে দেশের উন্নতি কইরা এই দেশে আমাদের জন্য তারা রেভিনিউ পাঠায়। এটা কিন্তু অনেকটা তাদের জন্য সম্মান আরও কয়েক গুণ পর্যন্ত বাইরে যায়, এই জন্য রেসপেক্টেবল। এটাই আমাদের দেশে এখন কৃষি ক্ষেত্রে যে আমাদের মানে একটা বাজে একটা এফোর্ট পড়তেছে, সে জায়গায় ভয়ানক একটা তাদের কৃষিরা যারা কৃষক আছে তারা মাঠে ঘাটে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আর পানির অভাব পড়তেছে, কারণ নদী নালা সব শুকায় যেতেছে, পানির অ্যাভেলেবেল অনেকটা কমে আসতেছে। আর আপনারা একটা জিনিস করবেন, মনে করেন এই জিনিসটা করবেন, এই জায়গা থেকে আমাদের এত খরচ হবে, কিন্তু ওই জায়গা থেকে আপনার প্রফিট কত হবে, ওরা যদি আপনি এটা যদি আপনি মানে এটা করেন সারা বছরের যেই বলে, ভুলে গেলাম শব্দটা, ওটা করবেন, কিন্তু এটাকে লাভ দেখবেন না, তা তো হয় না। তার মানে আপনি একটা কৃষিকাজ করেন, ফসল ফলাইবেন অনেক দূর, মানে নদীগুলো আপনি যে জায়গা থেকে অনেক দূরে মনে করতে পারেন, সে জায়গাতে পাইপ দিয়ে আপনাকে পানি আনার হয়, সে জায়গায় কী পরিমাণ তেল খরচ, ওগুলো পাইপের লং গাড়িতে কত, এভরিথিং মিলে ফসল থেকে অত পার্সেন্ট নেওয়ার সম্ভব, এভরিথিং চিন্তা করে হইতেছে প্রত্যেকটা কাজ করা লাগে। যে হুড়ুদুরে যে করেন ওগুলা গ্রহণেবল না, ওগুলা আসলেই মানে হয় না, ওগুলা আসলে হয় না। একটা জিনিস দেখাই, ভ্রমণ আসলে কীরকম হয়, তাই আমাদের এই জায়গায় অনেক নাই, যে হইতেছে আমার কাছে লেন্স নাই, কি লেন্স বলে, কিট লেন্স পাওয়াতেছে, যে লেন্সটা দেয়া মানে ছোটো মোটো জিনিস করে, ঠিক আছে, ওরকম না, কিন্তু ক্যাপচার দিতে দেরি করতেছে, হইবও নাকি তা কোনো সন্দেহ না, আমার এই ফেসটাই নিয়ে রাখছে, যাই বুঝতে পারতেছি না, ব্রণ আসলে এরকমই হয়ে থাকে, এইগুলো উঠে ফালাই দিলাম, এগুলো কল একটু ফালাই দেওয়া দরকার ছিল, ফালাই দিয়ে আবার মাইক মুখ ভিজে আবার নতুন একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা যায়, করে না, এর সমস্যা। যাই হোক, প্রচুর গরমে ব্লগ বানাইতেছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা সাপোর্টে আগাই যাব। মেহমান কোন সময় আবার তা কোনো নিশ্চয়তা এখন আমরা হদিস পাইতেছি না, 11টা বেজে গেছে, আমার এখন রেডি হয়ে যাওয়ার কথা, কাপড় চোপড়গুলো বাইর করি, কাপড় চোপড় বাইর করতে আবার কি আমার ওইগুলো আবার চার্জ হয়ে যেত, এটা করতে করতে আমার 20% চার্জ নেই, আমি হিসাব দেখাই আপনাদের, এটা করবো আরও 2টা, মানে আমার ওই অত পার্সেন্ট, তো আমার হিসাব রাখতে হবে, আর করবো সম্ভব হবো না, এবার এরা করবো 20%, মানে 30% কাছাকাছি আরেকটা করবো, এটা 5-এ নামে আসবো সিওরিটি, তারপর আরেকটা করবো, আর ওটা নামলে 3টা অ্যাভেলেবেল করা যাবে, সমস্যা নেই, মানে মনে রাখতে হবে যে কত পার্সেন্ট চার্জ আমার অ্যাভেলেবেল থাকতে পারে।
এই হলো অবস্থা। এই পার্সেন্টেজ আমরা সেলসিয়াসটা ধারণা পাইছি, মানে অনেক কম, মানে অনেক গরম। আজকে কতটুকু ফোনের মানে ইয়াতে আবহাওয়াটা অ্যাপ্লিকেশন রাখে, আপনি এটা আপনার ওয়ালপেপারে লাগাই রাখতে পারবেন। ওটা দেখে আন্দাজ পাওয়া যায়, এটা দেখে নোটিফিকেশন আছে কী ডিগ্রি সেলসিয়াস, এখন কি আপনার ছাতা ইউজ করা দরকার নাকি, বৃষ্টি আসবে কারণ এটার জন্য মানুষ ওয়েদার অ্যাপটা ইউজ করে, বাইরে থাকে বেশি বেশি, বাইরে ঘোরাফেরা, বাইরে বেশি কাজ বেশি, অতটা বাইরে অ্যাভেলেবেল না। কলেজে গেলে কলেজে আজকে কাছে দিতে হবে, এই হলো আমার কাজ। আর নইলে বাসায় আপাতত হাসপাতালে যাওয়ার যদি কোনো প্রয়োজন মনে হয় বা দরকার হয় যাইতে হইতে পারে। আর আপাতত এদিক থেকে আমাকে ওই যদি ওই দিকে যাই, ওই কি বলে ইয়াতে, ভুলে গেলাম, আরে আসলে ভুলে গেছি, ইয়াতে যেতে হয় যদি ওই মানে মোবাইলের বা ওদের কি যে জিনিসপত্র কেন ওষুধের সেই ফার্মেসিতে, তাহলে এদিক থেকে যাইতে হইব। আর আরেক জায়গায় কয়েক জায়গায় যাইয়া পরে যেখানে যদি বেশি অ্যাফোর্ডেবল হয় তাহলে জায়গায় আমার সিস্টার ওদিকে চলে যেতে হইব। দিকে গেলে অ্যাভেলেবেল করে নিবে, মেহমান সবাই আশা করবো, কারণ এই বাসটা গুরুত্ব বেড়ে দেবো। তখন সব জিনিসপত্র তো আমার এই জায়গায় অ্যাভেলেবেল করা, প্রত্যেকটা জিনিস এই জায়গার থেকে তো সব কিছু নেওয়া সম্ভব না, যেটা যেটা গুরুত্ব এই জায়গায় সবই গুরুত্বপূর্ণ। এই পোলাপান নিয়ে আসে গ্রাম থেকে, পোলাপান চলে আসে, তাহলে হইতেছে ধরাধরি করবো। আশা করি আসবো না, পুরাপুরি গ্রামে কাজ আছে, এই ঝামেলা নিয়ে আসবো কি লেগে। আর গ্রামে আর পড়াশোনা আছে, এই কারণে আসা মনে হয় আমি শুধু জ্ঞানে শর্ট জ্ঞানে যতটুকু জানি বা বুঝি সেই অনুযায়ী আপনাদেরকে বললাম। চুলকাইতেছে, চুলকানি আসলে কয়েক লিমিটেশন পর্যন্ত বাইরে গেছে। চুলকানি হইতেছে আসলে অনেক কারণে হয়, যদি আপনি মানে হইতেছে অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর সাবান বা হইতেছে যদি পরিবেশ ভালো না হয়, সাবান ভালো না হয়, পানি ভালো না হয়, যদি নিয়মিত গোসল না করেন তাহলে চুলকানি হয়। যদি আপনি সারাক্ষণ প্যান্ট পরে থাকেন, ঘাম মনে করতে পারেন আপনার একটা কিছুই না, এই জায়গা থেকে দেখেন কী হয়, ঘামাসি হয়ে যায়, কারণ আসলে বিষাক্ত, ঘর শরীর থেকে বেরোতেছে, শরীর থেকে যায় বেরোব খারাপ জিনিস, এই ফুসটা বেরোলে এটা কিন্তু গ্রহণ করার নেই, সেই জন্য বাইরে ফেলাই সেরকম পানিগুলো পড়তেছে, সেগুলো শরীরের দরকার নেই, সেগুলোই কিন্তু বাইরে হয়ে আসতেছে। এগুলাই ঘাম থেকে কিন্তু অনেক বড় বড় অসুখ হয়, পেটে কিডনিতে ব্যথা করে ভাই, শরীরের অবস্থা কিন্তু অনেকটা ক্ষতির দিকে যাচ্ছে। আর গরম যেই হারে পড়ছে সেই জিনিসগুলো চিন্তা করলে আগানো কষ্ট। কলেজ আজকে বন্ধ, কালকে যদি যাওয়া হয় তাহলে ওই জায়গা থেকে বই খাতা নিয়ে কলেজ যেতে হইব। আর ওদিকে যদি 4টা বাজে যাই আসবো, ওই জায়গায় আমি গেছিলাম ভাই, আম্মু যখন আসলো না, পরে আমি কী করছিলাম আমি বুঝাই, কালকের ঘটনা আমি শেয়ার করি। কালকে সারাদিন বাসায় এমনি স্ক্রিন কন্টেন্ট বানালাম, স্লাইড ভিএন এডিটিং অপশনে যে কন্টেন্ট বানাইছি, তারপর ফেস ক্যামে সুযোগ হয়েছিল সে সময় বানাইছি, আম্মু চলে আসতে পারে বানাই ঘুমাই টুমাই। রাত্রে আম্মু কয় কি চলো ফ্রেশ ট্রেশে নিচে যায় নাই, পানি নিয়ে আনছি বলে, পরে আম্মু কয় কি চলো, আমি যাইতে হইব। আর তারা আমি করে ফ্রেশ ট্রেশন দিয়ে পানি নেয়, তাদের সমস্যা হয়েছে। ওই তো ফ্রেশ ট্রেশ যতটুকু সমস্যা যতটুকু ইয়া করা যায়, পুরো মুড়ে গেলাম, যে হালকা পানি আনলাম, তারপর আমার ফোন দিতে আসতে ধরতে পারি নাই, উপরে উঠতেছিলাম, পরে দিকে নিচে দোকানে এসে পয়সা রয়েছে, দেখলো আমারে, আমি কী করুম, পানি না দিয়ে ওদিকে থেকে যাই, আমার লাগে দেয়া করে ফোন বাঁচতেছে, আম্মু ওদিকে বসে রয়েছে, পরে যাই পানি আনলাম, পানি এনে উপরে রেখে আসলাম, এটা রাখার জন্য রেডি হয়েছি, নিয়েও যেতেছি, কিন্তু আম্মু তাকায় রয়েছে, পরে আম্মু রাখতে রেখে দোকানে রাখলো, পরে আমার নিয়ে রিক্সায় করে নিয়ে গেলো, মানে ওষুধ বিক্রি করে না, কী হতে পারে একটা চেম্বারে বা ইয়াতে ওষুধের ফার্মেসিতে, কথাবার্তা কইল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, ম্যানেজার একটা কাজে ব্যস্ত আছে, ম্যানেজারের তো ডাইকা না যায় না যে আপনি কাজটা থামে এদিকে আসেন কেন, আমার কাছে গুরুত্ব কত তার চাইতে, কারণ তার বিজনেস, ছোটো কাজ তার জায়গায় অ্যাভেলেবেল না হইলেও তার কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা তার বিজনেসে অনেক বড় এফেক্ট করে। তো আইলো জ্ঞানায় মেনে আমি কোন থাকলাম, অনেক কিছু দেখলাম, যা হয় বেশি দামি একটা ইয়াতে বললো যে সিবি নিয়ে কত বছর আগে, 2 বছর ধরে চেষ্টা করতেছে, এখন হয় তাহলে এখন রইব কেমন আশা করেন যায়। তারপর যাই হোক আমার অনেক তেল করবো মানে করবোই, কথাবার্তা কয় লোকে কালকে এই টাইমটা যেতে গেছে, যাই হোক আমি পরে আবার কী করি, তারপর শেষ করি, তবু এই ব্লগেটা শেষ করতে পারবো না, একটা ব্লগে শ্যুট করতে হইব। ওই জায়গা থেকে আমরা আইসক্রিম নিল সবার সামনে, আমার হাতে, আমি খাম না, রিক্সায় করে আসি, আইসা আবার জায়গায় নেমা যাই, নেমা আম্মু কই বাসায় যা পানি নিয়ে যায়, কিন্তু আমি যাম না। পরে আমি এক জায়গায় যাই, ওই জায়গায় সিবি একটা আসছিলো, ওই সিবি নিয়ে আবার যাই, নেয় না, এটা হইব না,
আর নতুন করে সুন্দর করে সিভি গ্রহণের বল না একটা করে মানে এত ঝামেলা কী করবো। ওই জায়গার কথাবার্তা আরও কয়েকটা কর্মসংস্থান সম্পর্কে জানলাম, আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, জানলাম। আবার দেশে আবার হইতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন হয়েছে, এইসব খবর নিয়ে দীর্ঘ রাত্রে আইসা বেশ এবার ক্লিয়ারভাবে যদি বলি তাহলে ব্লগে শেষ পর্যন্ত ব্লগটা লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর মাস্ট। আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনের দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দীর্ঘদিন ইউজ করতে পারি, সেই জন্য মাস্ট দোয়া করবেন। বয়া M1 মাইকটা দীর্ঘদিন ইউজ করতে পারেন, ভালো থাকে সুযোগ থাকে, মাস্ট বয়া M1টার জন্য দোয়া করবেন। আর এই ঘটনা চাকরি বাকরি আগ্রহ থাকলে ঈদের পরে অনেক জায়গায় সুযোগ থাকতে পারে, নাহলে এখনও যদি অনেক দরকার মনে হইতে পারে তাহলে কয়েক জায়গায় ট্রাই করে রাখতেছে, দেয় কোন জায়গায় হয়। লাইক শেয়ার সাবস্ক্রাইব। যারা হসপিটালে আছে তাদেরকে সুস্থ করে বাসায় ফিরে আনে, সবাইকে ভালো রাখবে। প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা জন্ম দেওয়ার জন্য এটা কিন্তু আসলে সোয়াব এবং অনেক আল্লাহ ধৈর্য ধর তো বিধান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।